আচ্ছা। তো সেক্ষেত্রে যেকোনো একজন স্ক্রিনটা শেয়ার করেন। সালমান ফার্সি আপনি স্ক্রিনটা শেয়ার করেন। ওকে। আপনি কি প্রথমে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড করতেছেন? না, এটাই আমি মানে ফ্রন্টে রাখতে চাইতেছি। আচ্ছা, তো ফন্টে অনেক সময় আমরা লোগো ইউজ নাও করি, হ্যাঁ? ফন্টে দেখা যায় শুধু শেপের ভিতরে শুধু নাম এবং অ্যাড্রেস দিয়ে দিই ছোট্ট করে, এবং ব্যাকে ব্যাকে হচ্ছে আপনার মেইন লোগোটা যায় প্লাস ওয়েবসাইট অ্যাড্রেসটা যায়। ওকে। ভাই আমি একটা করতেছি ভাই, দেখাই। ঠিক আছে। আহ, শেষ করেন। হ্যাঁ, একজন স্ক্রিনে শেয়ারে থাকুক। ওকে ভাই। তারপরে এক এক করে দেখি কি অবস্থা।
হ্যালো রাকিব ভাই, জি বলুন। মানে আপনি কি কথা বলতেছেন নাকি শুধু দেখাচ্ছেন? না, আমি শুধু আপনাদের কাজগুলো দেখছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে আপনারা কাজ করছেন, কাজ করার পর আমি দেখবো আর কি। সবাই কাজ করেন, আমি দেখবো যে কার কি অবস্থা। ওকে, পারভেজ ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। ওকে ভাই। হুম, ঠিক আছে, সুন্দর হচ্ছে। সেক্ষেত্রে আপনার অ্যাড্রেস বক্সটা নিচে নামবে, উপরে যাবে না, নিচে নামবে। স্যার একটু নিচের দিকে দিব। হুম, নিচে, ওকে একদম ভাই। একদম নিচে নিয়ে আসেন। একেবারে নিচের থেকে উপর দিকে যাব নাকি? হ্যাঁ হ্যাঁ। ওকে ভাই। ওকে। চারটাকে একবারে সিলেক্ট করে নিচে নিয়ে আসেন। ওকে ভাই। স্ক্রিন অফ করলেন কেন? ভাই রাখবো? হুম।
হ্যালো রাকিব ভাই। জি, হ্যালো। জি শুনতে পাচ্ছি, বলুন। জি ভাই, আমি একটু ছুটি যাচ্ছিলাম। ওকে। আচ্ছা ভাই, তাহলে আমি আগামী কালকে নাকি তার তার পরের দিন ভাই সাবমিট করতে হবে, বুধবার নাকি মঙ্গলবারে, ওই 6টা লোগো আপনাদের সাবমিট করবেন বুধবার রাতে। ওই গ্রুপে। বুধবার আমি আপনাদেরকে সবার কাজগুলো দেখবো। হ্যাঁ দেখার পরে আপনাদের সবার কাজগুলোকে মোটামুটি আমি একটা ফিডব্যাক দিব। হ্যাঁ। দেন আপনারা বুধবার রাতে গ্রুপে আপলোড করবেন। আচ্ছা ভাই, ঠিক আছে। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওকে। প্রীতিলতা, আপনি স্ক্রিন শেয়ার করেন। প্রীতিলতা। ভাইয়া আমি বেশি বুঝিনি এটা। জি। আমি বেশি বুঝিনি। কি বুঝেন নাই অ্যাকচুয়ালি? ভিজিটিং কার্ড বানানোটা আর কি এটা। মানে আপনি কিছুই বুঝেন নাই? আমি প্রথম ফার্স্টের দিকে একটু বুঝছিলাম, পরে ঘুরিয়ে ফেলেছে আর কি। আচ্ছা, আপনি কি তেমন এখন কাজ করছেন না? একটা বক্সের ভিতরে ভিজিটিং কার্ড তৈরি করবেন, এটা তো এমন তেমন কোনো কিছু না, কোনো কিছু বোঝারও নাই। ঠিক আছে ভাই, ট্রাই করতেছি। নাজমুল ভাই। নাজমুল ভাই। ভাই জি। গতকালকে ক্লাসটা ভাই আমি করতে পারিনি ভাই। যদি ভিডিওটা দিয়ে দিতেন তাহলে লোগো ডিজাইন গুলো করতে পারতাম। লোগো ডিজাইনের একটা ফাইল আমি দিয়েছি আপনাদের গ্রুপে, একটা ওয়ার্ড ফাইল আমি গ্রুপে আপলোড দিয়ে দিয়েছি, দেখবেন। জি ভাই দেখেছি, ভিডিওটা দিয়ে দিলে ভাই ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, ভিডিও দিয়ে দিব। ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, এমডি নাজমুল ইসলাম। নজরুল ভাই। এমডি নজরুল ইসলাম। আচ্ছা, আকাশ মাহবুব, আপনি শেয়ার করেন স্ক্রিন। ভাই আমার শুধু সামনে একটু হয়েছে, পিছনে একটু করতেছি ভাই, একটু পরে দেখাবো না এখনই দেখাবো? না, আপনি স্ক্রিন শেয়ারে দেখে কাজ করেন না, সমস্যা নাই তো। আমরা তো আচ্ছা ভাই। শুরু দেখলেই আচ্ছা ভাই শেষ, ঠিক আছে। শুরু দেখলেই শেষ বুঝতে পারবো। আচ্ছা ভাই ঠিক আছে।
ঠিক আছে? এটা মানে আপনার লরিয়াম ইপসাম উপরে, মাঝখানে 3টা স্টার। হ্যাঁ ওই উপরের ওইটা কোম্পানির নেম মানে আর কি। কোম্পানির নেম কখনো এভাবে যায়? একটা তো একটা তো আপনার একটা লেআউট তো ফলো করে, একটা অ্যালাইন তো ফলো করে, তাই না? 3টে স্টারকে আমি লোগো ধরলাম, ঠিক আছে। আবার নামগুলোকে একটা বক্সে নিয়ে আসছেন, শেপটাও তো খুব একটা সুন্দর হয় নাই, একটু ব্যাকাচোরা ব্যাকাচোরা লাগতেছে। সিম্পল করেন, এত শেপের দরকার নাই তো, সিম্পল করেন, আচ্ছা ক্লাসিক ভাই ঠিক এরকম আছে। করেন। জুয়েল মাহমুদ, আপনি আসেন। জুয়েল মাহমুদ, আচ্ছা ওনারা কি ক্লাসে নাই নাকি, নাকি শুনতে পান না আমাকে অ্যাকচুয়ালি? আবির ভাই, হ্যাঁ ভাই। জি আপনার স্ক্রিনটা শেয়ার শেয়ার রাখেন, আমরা একটু দেখি আপনি কি করছেন। ওই লোগোগুলো দিয়ে কিন্তু আপনাদেরকে ভিজিটিং কার্ড তৈরি করতে হবে। বাহ, সুন্দর। হ্যাঁ ভাইয়া, হঠাৎ করে না আমার কিবোর্ডে না এ বাটনটা কাজ করতেছে না, এতক্ষণ করছে। আচ্ছা যাই হোক, এই বাটনের দরকার নাই, আপনি এই বাটন বাদেই কাজ করেন, আর কি করবেন। কন্ট্রোল সি আর কন্ট্রোল ভিটা বেশি দরকার আমাদের, ওই দুইটা কাজ করলেই হচ্ছে। না হঠাৎ করে এতক্ষণ করছি, এখন টেক্সট করতে যাইতেছি, কাজ করতেছে না। আপনাদের আজকে ভিজিটিং কার্ড হলে কালকে আমি ইলাস্ট্রেটরে কিছু টুলস দেখাবো, প্লাস কর্পোরেট আইডেন্টিটি, আপনার হচ্ছে লেটার হেড, ডিস্ক ডিজাইন, এগুলো খুবই সহজ ডিজাইন, হ্যাঁ, কিন্তু এগুলোর প্রাইস রেটটা বেশি থাকে, হাই থাকে, ওই জিনিসগুলো দেখাই দিব। তো আজকে হচ্ছে আপনাদের 11তম ক্লাস। 15তম ক্লাসের ভিতরে আপনাদের ইলাস্ট্রেটর প্লাস হচ্ছে ফাইবারে দুইটা জায়গাতে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। 15 ক্লাসের পরে আমরা ফটোশপ শুরু করব। ফটোশপে আমরা আবার ব্যয় করবো এরকম 10টা ক্লাসের মতো। দেন আমরা রেগুলার এখানে আসবো, রেগুলার কিছু না কিছু জিনিস শিখবো, এবং আমাদের অনলাইনে কাজকর্ম চলবে। আর সব থেকে কঠিন হচ্ছে ফাইবারে অ্যাকাউন্ট করা। ফাইবারে অনেক কিছু মেনটেন করতে হয়। হুম। ভাইয়া, জি, আমি দেখাতে যাচ্ছিলাম একটু। ওকে আসুন। আবির ভাই আপনি স্টপ করেন। আচ্ছা ভাই। আর সবার উদ্দেশ্যে বলছি, কাজ শুরু করার আগে কিছু কাজ দেখে নেবেন। ভিজিটিং কার্ড, সাপোজ আপনি 5-6টা ভিজিটিং কার্ড দেখলেন, 10টা 12টা 25টা ভিজিটিং কার্ড দেখলেন, এখান থেকে 2-3টাকে সিলেক্ট করলেন, করে ওইগুলাকে মিক্সিং করে চেঞ্জ করে করে কাজ করলেন।
ঠিক আছে? আর আমি দেখাই দিছি কোথায় আপনারা টেক্সচার পাবেন, কোথায় বিভিন্ন ধরনের শেপ পাবেন, সব দেখাই দিছি আপনাদেরকে। বাহ, সুন্দর। কিন্তু ওই যে আপনার ব্যাকগ্রাউন্ডের উপরের শেপটা ফোরগ্রাউন্ডে ফ্রন্ট সাইডের শেপটা ভালো হয় নাই, ব্যাকগ্রাউন্ডের শেপটা ভালো হয়েছে, ফ্রন্টের শেপটা একটু সুন্দর করেন, নিচের শেপটা উপরের শেপটা। আচ্ছা ভাই। স্ক্রিন শেয়ারে রেখেই করেন। আপনার কালার চুজিং ভালো, কালারফুল। গ্রেডিয়েন্ট ইউজ করছেন দেখা যাচ্ছে। আপনাদের মানিকগঞ্জে খুব ভালো পূজা হয় আমি জানি, তাই না? ভাই আমারটা শেষ করেছি ভাই, দেখবেন না একটু লাস্টে? হ্যাঁ, দেখবো দেখবো। হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা ভাই, আমি আরো একটু দেখি ভালো করা যায় কিনা। হুম হুম, অবশ্যই। দেখান। নজরুল ইসলাম, নজরুল ভাই, তুরান হোসাইন, আপনি স্ক্রিন শেয়ার করবেন। তুরান হোসাইন, তুরান হোসাইন। হ্যাঁ ভাই, আমারটা তো স্ক্রিন শেয়ার হয় না ভাই। হায় হায়, কি বলেন? ভাই ওই কালকে তো কয়েকবার দেখলাম ভাই, ট্রাই করলাম, হলো না। আচ্ছা, আমজাদ হোসাইন, আমজাদ ভাই, আমজাদ ভাই, আমজাদ হোসাইন,
আচ্ছা, এইভাবে ক্লাসে থাকার কোনো মানে নেই। আমি কল করবো আপনাদেরকে, আপনারা কোনো রিপ্লাই করতে পারবেন না। হয়তো উনি লগ ইন করে রেখে বাইরে ঘোরাঘুরি করতেছেন। তো কালকে থেকে আমি এরকম কল করবো, কল করে যদি না পাই তো সেক্ষেত্রে আমি মিটিং থেকে লিভ করায় দিব। জুয়েল খান, হ্যাঁ জি ভাইয়া। জি আপনি একটু দেখান। সুন্দর। ফন্টের কালার চেঞ্জ করতে হবে। ফন্টের কালার হোয়াইটে নিয়ে আসেন। পিছনে যখন কালারফুল ব্যাকগ্রাউন্ড দিবেন, মনে রাখবেন, পিছনে যখন কালারফুল ব্যাকগ্রাউন্ড দিবেন তখন ফন্ট, আপনার ভিজিটিং কার্ডের মেইন হচ্ছে ফন্টটা ফুটছে কিনা। দেখেন এটা যখন প্রিন্টে যাবে এই ফন্টটা নষ্ট হয়ে যাবে, কাজে আপনি ফন্টটাকে হোয়াইটে নিয়ে আসেন। লেয়ার নিয়ে কাজ করেন নাই। হুম, আমি বলছি ফন্টকে হোয়াইটে নিয়ে আসতে। কন্ট্রোল জেড চাপেন। বুঝতে পারছি। এই যে লেয়ার নিয়ে কাজ করলে ঝামেলাটা হতো না। লক করে নেন, বক্সটাকে লক করে নেন, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। অথবা আপনি ইচ্ছা করলে একটু গোল্ড কালার বা একটু অফ হোয়াইট কালারও ইউজ করতে পারেন, যেটা ফুটে আর কি। অফ হোয়াইট, নট অ্যাশ। ওইখান থেকে না নিয়ে ডিরেক্ট কালার পিকারে চলে যান। দেখেন কোনটা ভালো লাগে, কালার চেঞ্জ করে করে দেখেন। হ্যাঁ, দিস ইজ গুড, এটাও ঠিক আছে। আচ্ছা ভাই, লোগোর কালারটা কি চেঞ্জ করবো? এখন লোগোর কালারটা হচ্ছে, আপনি লোগোর যে কালার থাকবে সেই কালারে রাখবেন, লোগো তো চেঞ্জ করা যায় না। আচ্ছা ঠিক আছে। এটা যদি আপনার মেইন লোগো হয়ে থাকে এবং লোগো যদি এই কালারই হয়ে থাকে সেক্ষেত্রে লোগোর কালার তো চেঞ্জ করার হয়ে নাই। আপনি একটা কাজ করতে পারেন, আপনি ভিতরে যে পাতা যে শেপটা নিছেন এই পাতার শেপে আরেকটা লেআউট বের করে নিয়ে আসে ডাবল স্ট্রোকে দিয়ে দিতে পারেন।
নয়ন সরকার, আপনি স্ক্রিনটা শেয়ার করবেন। নয়ন সরকার, প্রীতিলতা, জি ভাইয়া বলুন। জি স্ক্রিনটা শেয়ার করে আমরা দেখি আপনি কি কাজ করবেন। ইলাস্ট্রেটর পেজ শেয়ার করবেন। করতেছেন আপনি? ইলাস্ট্রেটর পেজ শেয়ার করেন। স্টপ প্রেজেন্টিং এ বাদ দিয়ে হ্যাঁ প্রেজেন্ট নাওতে যে এই উইন্ডোতে ক্লিক করেন এবং ইলাস্ট্রেটর পেজটা শেয়ার করবেন। আপনি তো কিছুই করেন নাই। ভাইয়া বুঝি নাই, শুধু এতটুকু পর্যন্ত বুঝতে পারছি। কেন? এই যে সবাই তো কাজ করতেছে, আপনি, আমি বুঝি না। আচ্ছা, আপনি একটু আমাকে স্পেসিফিক বলেন যে আপনি কোন জায়গাটা বুঝেন নাই। একটা ভিজিটিং কার্ডের যে ডিজাইন এবং আপনি গ্রুপে যে ধরনের কাজগুলো আপলোড দেন, আমার মনে হয় না যে আপনি বুঝতে পারেননি। ভিজিটিং কার্ড খুবই সহজ কাজ। ভাইয়া আরেকটু বুঝাই দেওয়া যাবে কালকে? আচ্ছা, এটা হচ্ছে ভিজিটিং কার্ড, মানে আপনার ভিজিটিং কার্ডে কি থাকে? লোগো থাকে এবং কোম্পানি প্রোফাইল থাকে, অথবা নিজের নামের ভিজিটিং কার্ড থাকে। তো ভিজিটিং কার্ড দুই রকমের হয়, দুটা পার্ট থাকে, একটা হচ্ছে ফ্রন্ট সাইড, একটা হচ্ছে ব্যাক সাইড। তো ব্যাক সাইডে কোনো ইনফরমেশন যায় না, ব্যাক সাইডের লোগোটাকে ফোকাস করা হয় এবং ওয়েবসাইট অ্যাড্রেসটাকে ফোকাস করা হয়। দুইটা জিনিস ব্যাকে যায়। এবং ফ্রন্টে কি যায়? ফ্রন্টের লোগো এবং এমপ্লয়ের নাম, তার টেলিফোন নাম্বার, তার ইমেল অ্যাড্রেস, তার ডেজিনেশন, এইগুলা যায়। আর ব্যাকগ্রাউন্ডে কি যায়? ব্যাকগ্রাউন্ডে শেপ যায়, দু একটা শেপ, উপরে নিচে কিছু কিছু শেপ ইউজ করা হয়, করে একটা ভিজিটিং কার্ড তৈরি করা হয়। এবং ভিজিটিং কার্ডের ফন্ট সবসময়ের জন্য 7, 8, 9 এটার ভিতরে রাখবে। এই তো। ঠিক আছে ভাইয়া, ট্রাই করি তাহলে। এবং আপনার কথা খুব আস্তে শোনা যায়। আপনি কি মানে ঠিক খুবই, আছে ভাইয়া, তাহলে ট্রাই করতেছি। আচ্ছা করেন না, আপনি তো ভালো ভালো কাজ আপলোড দেন গ্রুপে, এই জন্য বললাম আর কি, যে সেই হিসেবে ভিজিটিং কার্ড খুব সহজ। লোগো ডিজাইনে প্রবলেম হয় না, কিন্তু ভিজিটিং কার্ড আচ্ছা, বানাইতে আপনি চেষ্টা করেন এবং রাতে মেসেঞ্জার গ্রুপে নক দেন। এখানে যারা আছে তারা আপনাকে হেল্প করবে। কোনো প্রবলেম হলে সেখানে নক দিবেন, আমরা হেল্প করবো আপনাকে। ওকে ভাইয়া, ঠিক আছে। আমাকে কিন্তু গ্রুপের অনেকেই নক করে যে ভাই এই সমস্যা ওই সমস্যা। কেউ কেউ তো কেউ কেউ যেন কিভাবে ফোন নাম্বার মেসেজ করে, কি বলে, ফোন নাম্বার ম্যানেজ করে আমাকে ফোনও দেয়। তো
যে কোনো সমস্যার জন্য আমরা সবাই ফ্রি আছি এখানে, প্রত্যেকে হেল্প করার জন্য এখানে আছে। বিরক্ত হতে পারেন যার কারণে দেইনি। জি, আমি দেই না ভাইয়া, হয়তো বিরক্ত হতে পারেন। না না না, আমি আমাকে দেওয়ার কথা বলি না, আপনি সবাইকেই দিতে পারেন। আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, এই গ্রুপে আপনি যে কোনো প্রবলেম নিয়ে শেয়ার করতে পারেন, যে আমার এই প্রবলেমটা হচ্ছে, কি করা যায়। এবং আলাপ আলোচনার মাধ্যমেই তো একটা জিনিসের সমাধান হয়, তাই না? এটার জন্যই তো আমাদের মেসেঞ্জারের গ্রুপটা খোলা। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, ওকে। ট্রাই করে। আর সবাইকেই বলতেছি, যে কোনো প্রবলেম, কিন্তু অবশ্যই সেটা সিরিয়াস প্রবলেম হইতে হবে। আপনি ছোটখাটো প্রবলেম, মিনর প্রবলেমের জন্য যদি আমাকে ফোন দেন, সেটা হবে আমাকে বিরক্ত করা। যে প্রবলেমটা আপনি নিজেই সলভ করতে পারছেন, সেটার জন্য যদি আমাকে ফোন দেন, সেটা হবে আমাকে বিরক্ত করা। ওকে, তো আমি যেহেতু কালকে কর্পোরেট আইডেন্টিটি করাবো, আমি কিছু ডিজাইন দেখাবো আপনাদেরকে। আপনি স্টপ প্রেজেন্টিং এ যান। হ্যাঁ রাকিব ভাইয়া, কর্পোরেট আইডেন্টিটি ডিজাইনটা আসলে কি? এটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের, একটা বিজনেস প্রতিষ্ঠানের তাদের পরিচয় বহন করে। মানে এখন একটা বিজনেস প্রতিষ্ঠান চালাতে গেলে তো অনেক ধরনের জিনিস দরকার পড়ে। লেটার। হ্যালো রাকিব ভাইয়া, জি, ভাইয়া ভাই ভিজিটিং কার্ডের একটা কোশ্চেন ছিল, সিলি কোশ্চেন। বলেন। এটা এটা হচ্ছে আপনার ওই যে যখন প্রেসে দেব মানে আমাদের দেশে, তখন আর কি কোন ফরম্যাটটা দেব? অবশ্যই প্রেসে যখন আপনি দিবেন, হ্যাঁ, অবশ্যই আপনি পিএনজি ফরম্যাট দিবেন। পিএনজি। নট জেপেগ। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, জেপেগে কালার মিনিমাইজ হয়, পিএনজি ফরম্যাট দিবেন। এবং প্রেসে যখন দিবেন, তখন ওইটাকে অবশ্যই এআই ফাইল বা ইপিএস ফাইল হিসেবে দিবেন, ইপিএস ফাইল আর পিএনজি। পিএনজি। এবং আমি আপনাদেরকে দেখাইছি যে কি করে প্যাকেজ করতে হয়, খেয়াল আছে? সম্ভবত 3rd ক্লাস কি 4th ক্লাসে। হ্যাঁ হ্যাঁ দেখাইছেন। হ্যাঁ, ওইভাবে দিবেন। আচ্ছা, ওকে, দেখেন একটা কর্পোরেট আইডেন্টিটির ভিতরে কি কি থাকে। এটা হচ্ছে আপনার লেটার হেড, বা এটাকে আমরা লেটার হেড বলতে পারি। প্রথম যে ডিজাইনটা দেখেন, যে লেখা, একটা প্রতিষ্ঠানের ধরেন যে আপনার বিভিন্ন চিঠিপত্রে বিলি থাকতে পারে, তারপরে ধরেন চাকরিতে জয়েন পত্র থাকতে পারে, লিভ লিভ ছুটি লেখার জন্য যে প্যাডটা, সেটা হচ্ছে এটা লেটার হেড। এইটা সম্ভবত আপনার প্যাড খাম ডিজাইন, বা যেটা আমরা বলতে পারি যে ফাইল কভার ডিজাইন। এটা হচ্ছে ডেস্কের উপরে যে ছোট ছোট পেজ থাকে না, আঠা দিয়ে ছোট ছোট টান দিয়ে সিঙ্গেল নোট টুকে রাখার জন্য যে পেজ, এটা ডায়েরি বা প্যাড। এটা ইনভেলাপ, এটা ভিজিটিং কার্ড, আদার্স। এখন ধরেন আপনার কোনো অফিস হয়তো চিন্তা করতে পারে যে আমার অফিসে যত পেন ড্রাইভ থাকবে, সমস্ত পেন ড্রাইভে আমার লোগো দেওয়া থাকবে, বা পেন থাকবে সেখানে আমার লোগো দেওয়া থাকবে। এটা এই ধরনের আর কি। এখানে আপনার গ্লাস থাকতে পারে। যদি আমি একটা পারফেক্ট এক্সাম্পলের দিকে যাই, এটাকে দেখেন, এই 4টা ভিজিটিং কার্ড, এটা হচ্ছে আইডেন্টিটি কার্ড, এটা হচ্ছে সম্ভবত আপনার ওই যে প্যাড বক্সের উপরে থাকে। এটা ইনভেলাপ, উপরের দুইটা ইনভেলাপের দুইটা ফ্রন্ট সাইড, একটা ফ্রন্ট সাইড একটা ব্যাক সাইড। এটা ফাইল কভার, এটা লেটার হেড। আমি এটাতে দেখি, দেখেন এটা হচ্ছে ফাইল কভার, লেটার হেড, এই যে মগ, এই যে প্যাড, ডিস্ক। এখানে যে ছোট ছোট টুকে রাখার জন্য যে ব্যাপার, এটা কিন্তু মকআপ। আপনারা এই ধরনের মকআপ পাবেন, এবং মকআপ কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা ফটোশপে দেখাবো। আচ্ছা, তো এই জিনিসগুলো নিয়ে হচ্ছে লেটার হেড বা কর্পোরেট আইডেন্টিটি তৈরি হয়। তো আমরা যদি একটু রাফ সার্চ দেই, যে কর্পোরেট আইডেন্টিটি ম্যাটেরিয়ালস লেখা যদি আমি সার্চ দিই, তাহলে কি কি আসে দেখি।
দেখেন কি কি থাকে, লোগো, আচ্ছা কর্পোরেট ফর্ম, আচ্ছা এটা না, আচ্ছা ওরা দেখাচ্ছে না। এই যে আইটেম লিস্ট, কি কি থাকে দেখেন, অনেক কিছু থাকতে পারে এখানে। ইনভেলাপ, লেটার হেড, এই লাইনটা খেয়াল করেন। প্রথমে আমার লাগবে লেটার হেড। লোগো ডিজাইন আপনাদেরকে করে দিয়েছি, ভিজিটিং কার্ড আমি আপনাদেরকে করে দিয়েছি, বিজনেস কার্ড আমি আপনাদেরকে করতে দিছি। লেটার হেড তো মাস্ট বি রাখতে হবে। ইনভেলাপ, ফাইল মানে ফাইলের কভার আর কি, কার্ডস, ছোট ছোট কার্ড যেটা আর কি, হ্যাঁ। তারপরে ধরেন আপনার এখানে আর কি থাকতে পারে, ডিস্ক থাকবে, আইডেন্টিটি কার্ড, এইগুলোকে নিয়ে। তো সেক্ষেত্রে আমাদের ছবিটাই মনে হয় বেটার ছিল, যে কি কি থাকে এটা বোঝার জন্য। এটা দেখেন অনেক কিছু থাকতে পারে, লেটার হেড, ফাইল কভার, ইনভেলাপ, এটা হচ্ছে বিগ সাইজ ফাইল, ফাইলের ভিতরে লেটার হেড ঢুকানো, এটা বিজনেস কার্ড, এটা হচ্ছে আপনার ডিস্ক, এবং এটা হচ্ছে ছোট ডায়েরি বা ডায়েরি প্যাড, প্যাড ডিজাইন। আপনার মেইন হচ্ছে লেটার হেড মাস্ট বি থাকবে, প্রধান যেগুলা। ভাই একটা মিনিট ভাই, আমি দিলাম ভাই। জি আমি তো ভাই বিজনেস করছিলাম, একটু দেরি হয়েছে ভাই, আর কি এটা কি শেষ করবো এখন? আচ্ছা আমাকে শেষ করতে দেন, তারপর আপনি করেন। আগে এই ঠিক আছে জিনিসটা, ভাই, ঠিক আছে। এই জিনিসটা আগে বুঝে নেন, এটাও তো আপনাকে বুঝতে হবে নাকি? আচ্ছা, তো লেটার হেড মানে যে জিনিসগুলো মুখ্য, নাম্বার 1 বিজনেস কার্ড, নাম্বার 2 লেটার হেড, নাম্বার 3 ফাইল কভার, নাম্বার 4 ইনভেলপ, নাম্বার 5 ডিস্ক, 5টা গেল। নাম্বার 6 হচ্ছে ডায়েরি, এই 6টা জিনিস। নাম্বার 7 হচ্ছে আইডেন্টি কার্ড, ওই যে গলায় আমরা যেটাকে ঝুলাই, আইডেন্টিটি কার্ড। এই 7টা জিনিস খুব ইম্পর্টেন্ট। বাদ বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার শো অফ, ক্লায়েন্টের সুবিধার জন্য, ক্লায়েন্টকে আমোদ দেওয়ার জন্য, বা ক্লায়েন্ট যাতে আপনাকে কাজ দেয় এটার জন্য। তো এই ধরনের এই যে ডিজাইনগুলো করা, এটা ফ্ল্যাট ডিজাইন করা। আবার এই ধরনের মকআপও পাওয়া যায়, কিছু কিছু ডেস্কে দেখবেন যে এরকম দেওয়া থাকে ফ্ল্যাগ, ডেজিগনেশন ফ্ল্যাগ, আপনার এটাও করতে পারেন মকআপ থাকলে। তারপরে এই ধরনের যে ফোন, ফোনের কভার কিরকম, ফোন দরকার নেই আমাদের। এই যে দেখেন, এইগুলোই হচ্ছে কর্পোরেট আইডেন্টিটি। তো তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে, আপনি যদি বিজনেস কার্ড পারেন তাহলে বাদ বাকিগুলো আপনি এমনিতেই পারবেন, কারণ বিজনেস কার্ডে হচ্ছে আপনার এই ধরনের শেপ নিতে হয়, তাই না? আপনি বিজনেস কার্ডের চারপাশে বিভিন্ন খন্ড খন্ড শেপ নিয়ে বিজনেস কার্ড করেন, ওইখানে ফন্ট ইউজ করেন। ঠিক তেমনি লেটার হেডও দেখেন, লেটার হেড মানে হচ্ছে লেটার হেডের মাঝখানে জায়গা ফাঁকা থাকবে, উপরে এবং নিচে হালকা কাজ করতে হয়। ঠিক তেমনি বিজনেস কার্ডও একই রকম, ইনভেলপও একই রকম, ডিস্ক ডিজাইনও একই রকম। তার মানে কি দাঁড়াচ্ছে, যে আপনার এই টোটাল প্যাকেজের ভিতরে আপনি যদি লোগোটাকে শেষ করতে পারেন, বাদ বাকি কাজগুলো শেষ করতে আপনার সময় লাগবে মাত্র 10 থেকে 15 মিনিট বা আধা ঘন্টা সর্বোচ্চ। সো আপনারা বুধবারের ভিতরে লোগো কমপ্লিট করবেন, বৃহস্পতিবার আমি আপনাদেরকে টোটাল প্যাকেজের বর্ণনা দিব, শনিবারে ফাইনাল সাবমিশন কর্পোরেট আইডেন্টিটি, এবং বৃহস্পতিবারের আগেই আমি আপনাদেরকে ফাইবার অথবা আপওয়ার্কে নিয়ে যাব। ফাইবারে পরে নিব, ফাইবারে যেহেতু এটা জটিল প্রসেস, ওটা তো সময় বেশি লাগবে, আমরা আপনাদেরকে আপওয়ার্কে নিয়ে যাব আগে। যেটাই হোক, দুইটার যে কোনো একটা জায়গায় আমরা আপনাদেরকে নিয়ে যাব। সেক্ষেত্রে আজকে হচ্ছে সোমবার, মঙ্গল এবং বুধবার ইলাস্ট্রেটর আরো কাজ আছে, ওগুলো দেখাবো। টুকটাক কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনার দরকার পড়বে, সেগুলো দেখাবো। ওকে? আচ্ছা আচ্ছা, রাকিব ভাইয়া, জি ভাইয়া বলেন। ওই যে যে লোগোগুলা আর কি সাবমিট করব, ওগুলা কি সবগুলা একসাথে বানিয়ে তারপরে বুধবার রাতে সাবমিট করতে হবে? অবশ্যই। ঠিক আছে ভাই। আচ্ছা, এবং এই এই লোগোগুলোর উপরেই, এই লোগোগুলো দিয়েই কিন্তু আপনাদের পোর্টফোলিও আপলোড হবে, ফ্রিল্যান্সও আপলোড হবে, ফাইবারও আপলোড হবে, 99 ডিজাইনও আপলোড হবে, আপওয়ার্কও আপলোড হবে। সো কাজেই লোগোগুলোকে সুন্দর করে তৈরি করেন। দেন আমি প্রেজেন্টেশন কিভাবে করবেন, আপনি লোগো তৈরি করলেন ঠিক আছে, কিন্তু এতে একটা প্রেজেন্টেশন আছে, সেই প্রেজেন্টেশনটা আমি দেখাবো, যে পোর্টফোলিওটা আপনি কি প্রসেসে আপলোড দিবেন।
কিন্তু তার আগে আপনাদের লোগোগুলোর কাজ শেষ করতে হবে। বুধবার লোগো শেষ হলে আমি আপনাদেরকে মাঝখানে 2 দিন সময় দেব, বৃহস্পতিবার শুক্রবার, এই ব্র্যান্ডিং এর কাজটা শেষ করে ফেলার জন্য বা কর্পোরেট আইডেন্টিটি এই কাজটা শেষ করে ফেলার জন্য। ঠিক আছে? তা আপনাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট যেটা আমার দেওয়া, এই অ্যাসাইনমেন্ট আপনাদের চলতে থাকবে। মাঝখানে আপনি ইলাস্ট্রেটরে আমি ফন্ট দেখাবো, আবার কালকে কিছু কিছু কাজ দেখাবো যে ফন্টে আউট স্ট্রোক, ইনার স্ট্রোক কি করে দেওয়া যায়, ফন্টকে কি করে বোল্ড করা যায়, ফন্টে এই জিনিসগুলো একটু ভালো করে দেখাবো কালকে। কারণ যেহেতু ইলাস্ট্রেটর মানে একটা ডিজাইন মানেই হচ্ছে কালার অ্যান্ড ফন্ট অ্যান্ড শেপ, আপনি কিভাবে ইউজ করছেন। সো ফন্টটা খুবই ইম্পর্টেন্ট, এবং ফন্টকে কি করে হাইলাইট করা যায় এটা নিয়ে আমরা কালকে আলোচনা করব। তো ভিজিটিং কার্ডটা দেখানো দরকার ছিল, কারণ ভিজিটিং কার্ড খুবই সহজ জিনিস, এটা আমি শেষ করে ফেললাম আজকে। আপনারা ভিজিটিং কার্ডও করবেন, লোগো হয়ে গেলে ভিজিটিং কার্ড 1-2 এর মামলা। এবং সবাই মিনিমাম ইলাস্ট্রেটরে 5 থেকে 6,000 প্রতিদিনই কিছু না কিছু ফন্ট ডাউনলোড করবেন। ফন্ট প্রতিদিনই বিভিন্ন সাইট খুঁজে খুঁজে ফন্ট ডাউনলোড করবেন। আর একটা কথা হচ্ছে, তাহলে কালকে ক্লাসটা ভাই দিয়ে দিন ভাই, দয়া করে। কালকে ক্লাসে তো তেমন কিছু নাই। কালকে ক্লাসে লোগো ব্রিফিং, আচ্ছা ঠিক আছে, তারপরে দিয়ে দিব আমি। আর আর যেটা বলতেছিলাম আপনি আমাকে ভুলাই দিলেন, কি যেন বলতেছিলাম, ফন্ট। আচ্ছা, ফন্ট ইনস্টল দিবেন। আর একটা সাইট আছে, সেটা হচ্ছে গুগল ফন্টে লেখা, আপনি ধরেন আপনি লিখবেন যে মাটির ময়না, হ্যাঁ, বা আপনি লিখলেন যে আর্কিটেকচার। তা আর্কিটেকচার দিয়ে লিখলে ও আপনাকে আর্কিটেকচার যত যত ধরনের ফন্ট আছে আপনাকে সাজেস্ট করবে। গুগল ফন্টে এই সুবিধাটা আছে, ঠিক আছে? ওইখানে যে আপনি এই সুবিধাটা নিবেন। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভাই, ভাই আমার একটু কথা ছিল। জি বলেন। ভাই আমি তো ওই কালকে অ্যাকাউন্ট খুলছি, তো আমার এই অনলাইন ভেরিফাইডটা হইতেছে না, একটু দেখাবো? অনলাইন ভেরিফাইড আপনি কি দিয়ে করছেন? এই অনলাইন ভেরিফাইড না, দুঃখিত, ওই পেমেন্ট ভেরিফাইড। কি দিয়ে করছেন? ডেবিট কার্ড দিয়ে, সিটি ব্যাংক থেকে অ্যাকাউন্ট খুলছি, ডেবিট কার্ড আনছি। আপনার এক্সপায়ারেশন ডেট এগুলো সবকিছু বসাইছেন ঠিকঠাক মতো? হ্যাঁ ভাইয়া, ঠিকঠাক মতো বসাইছি। তাহলে নিবে না কেন? দেখি স্ক্রিন শেয়ার করেন। বাইরে একটু দেখা দেন, আমাদেরও হয় না। ভাই আমি কি দেখাবো? হুম, রাকিব ভাই, জি। ভাই আমারটা যদি একটু দেখতেন ভালো হতো ভাই, যে ভিজিটিং কার্ডটা কিভাবে করলে হবে কিনা। আচ্ছা দেখান। এই যে ভাইয়া দেখেন, আমার এই লেখাটা আসতেছে। আপনার স্ক্রিন শেয়ার হয় না, স্ক্রিন শেয়ার করতে হবে তো। আচ্ছা আসছে, স্ক্রিন শেয়ার দেন ভাই। আসছে আসছে, দেখতে পাচ্ছি। আচ্ছা প্লিজ ট্রাই এখানে ক্লিক করেন তো দেখি। হুম, ক্লিক দেন। কার্ড নম্বর দেন। কার্ড নাম্বার এগুলো কি ঠিকঠাক মতো বুঝতেছেন তো? হ্যাঁ ভাইয়া বুঝতেছি। ভাই আমার স্ক্রিনে তো শেয়ার হতেছে না, ব্যাপারটা কি? কারণ স্ক্রিনে শেয়ার আরেকজন আছে, এই জন্য আপনি একটু পরে আসেন। আপনার কি ডেবিট কার্ড? হ্যাঁ ভাইয়া, ডেবিট কার্ড। আচ্ছা ওকে। এক্সপায়ারি ডেট তো প্রথমে মান যাবে। আচ্ছা ঠিক আছে 3/25, তারপর এই দুইটাই তো আমার ডেবিট কার্ডের মধ্যে এক্সপায়ারি ডেট। সিকিউরিটি কোড দেন। ভাই সিকিউরিটি কোড এই যে পিছনের এইটা না? The 4 digit displayed on the, আপনার কার্ডের সামনে অথবা পিছনে একটা সিকিউরিটি কোড দেওয়া আছে দেখেন। হ্যাঁ ভাই আছে, 08
হ্যাঁ ভাইয়া হয়েছে, এখন কন্টিনিউ দেবো। হ্যাঁ, কন্টিনিউ দেন। আচ্ছা, আপনার অ্যাকাউন্ট কি রেডি? কালকে খুলছি তো, তো বলছিল তো রেডি। একটু ওয়েট করেন। কালকে খুলছেন তো, মেবি এখনো ওইটা আপনার অনলাইনে আসে নাই। আচ্ছা ভাইয়া ঠিক আছে। আমার মনে হয় এটাই কারণ। আচ্ছা ভাইয়া। তাছাড়া তার কোনো কারণ হওয়ার কথা না। হ্যাঁ ভাই, কালকেই তো আমি খুলছেন। চেষ্টা। হ্যাঁ ভাই, কালকে খুলছি। কালকে খুলছেন, একটু ওয়েট করেন, এক সপ্তাহ ওয়েট করার পরে তারপর দেন। আচ্ছা ভাইয়া ঠিক আছে। এটা মনে হয় ভালো হবে, কারণ কার্ড তো ইজিলি নিয়ে নেওয়ার কথা, এখানে তো খুব ঝামেলা করে না ওরা। আচ্ছা, কে যেন কাজ দেখাবেন, দেখান। ভাই আমি ওই যে স্ক্রিনটা দেখতেছি বিষয়। ওকে, শেয়ার করেন। শেয়ারটা হইতেছে না কেন ভাই? প্রেজেন্ট নাও এ ক্লিক করেন, হ্যাঁ ভাই। তারপরে ইলাস্ট্রেটরে ক্লিক করেন। হ্যাঁ প্রেজেন্ট নাও থেকে এই উইন্ডো, হ্যাঁ হয়েছে ভাই। এবার ইলাস্ট্রেটরে ক্লিক করেন। হ্যাঁ হয়েছে এখন। না, হয় নাই, আপনি একটু ওয়েট করেন, দেখি আপনার আসছে কিনা। আসতেছে, হচ্ছে, বাট কালার কারেকশন মাস্ট নিডেড। আরো সুন্দর কালার নিতে হবে, সুন্দর ফন্ট নিতে হবে, আরো সুন্দর কাজ করতে হবে। আপনার ক্ষেত্রে সমাধান হচ্ছে ওইটাই, প্রচুর ডিজাইন দেখতে হবে। কাজ করার আগে ডিজাইনগুলো দেখে নেবেন, দেখে যে কোনো একটা ডিজাইনকে ইনফ্লুয়েন্সড হবেন, ডিরেক্ট কপি করবেন না, ওইটার মতো করে একটু করার চেষ্টা করবেন। আপনার কাজ হচ্ছে মার্কেটের যে ডিজাইনগুলো আছে সেগুলোকে প্রথম প্রথম কপি করা, দেন পরে নিচ থেকে করা। ঠিক আছে? জি ভাই। ওকে, ধন্যবাদ। কাজ ভালো হবে ইনশাল্লাহ, আস্তে আস্তে করেন, কাজ ভালো হয়ে যাবে। প্রথম প্রথম তো ভাইয়া একটু এরকম কষ্ট হবেই। ভাই ওই যে আমি তো আসলে সেদিন ক্লাসে ছিলাম না, ওই আপনার কন্টেস্ট করে বা মানে কিভাবে ফাইলটা এই দেয় ওপেন করে, মানে কন্টেস্ট করে আমি কিভাবে জয়েন দেয় এতে আপনার ফ্রিল্যান্সার, ওটা আমি ছিলাম না। ক্লাসটা হয়ে গেছে নাকি ওটা? যেটা হয়ে গেছে, আপনি ওইটা আপলোডও দেওয়া আছে, এবং কিছুই নয়, এখানে ফ্রিল্যান্সে ঢোকার পরে আপনি এখানে পাবেন ব্রাউজে ক্লিক করলেই কন্টেস্ট এবং বিডিং আছে, প্রজেক্ট আছে। কাজে যেমন আপনি এখান কন্টেস্ট থেকে করবো কিভাবে, মানে আমি একটা কাজ করছি ওটা আমি ওখানে আপলোড দেবো কিভাবে কন্টেস্টে? ওইখানে সাবমিট এন্ট্রি আছে, দেখবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। একটু ঘাটাঘাটি করতে হয়, একটা ওয়েবসাইটে কোথায় কি থাকে ক্লিক করলে তার কোনো সমস্যা নেই, তাই না? না অবশ্যই। ক্লিক করবেন, দেখবেন কোনটার ভিতরে কি আছে, কোথায় কোন অপশনগুলো আছে, এগুলো তো অবশ্যই দেখবেন। আপনি কি প্রথম প্রথম ভাইয়া ফেসবুক চালাতে বুঝতেন? ফেসবুকে বিভিন্ন জায়গায় ক্লিক হ্যাঁ করে 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 বুঝছেন, তাই না? জি এটাও ভাই জি ভাই। এটাও একই রকম। জি, তুরান ভাই বলেন। আমি কাউসার বলছিলাম। জি, বলেন। মানে আমাদের কি সামনে আরো লোগো তৈরি করা দেখাবেন আপনি? অবশ্যই। মানে আমরা তো শুধু পেন টুলের কাজ পারি, আর এমনিতে কোনোভাবে তৈরি করতে পারি না। মানে যাই দেখি শুধু পেন টুল দিয়ে কপি করি। হ্যাঁ, কপি করেন, কিন্তু লোগো তৈরি করতে গেলে আপনার প্রথম যেটা লাগে সেটা হচ্ছে শেপ, তাই না? হুম। সেই শেপটা কিন্তু আমি দেখাইছি। আচ্ছা, আমাকে 1 মিনিট সময় দেন। জি,
ক্লাসগুলোতে একটু কম প্রেজেন্ট ছিল, আমি এখন কি করতে পারি বলো? হ্যাঁ জানি। আচ্ছা আচ্ছা, না, আমি তো আর এটা এডিট করতে চাই না, আমি ভাবছি যে কজন ছিল সেই কজনকে দিয়েছি আর কি। আচ্ছা আচ্ছা, আজকে তো আমার বিকেল পর্যন্ত ক্লাস আছে, আমাকে একটা দিন সময় দেন। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আচ্ছা ঠিক আছে, বেশি তো নাই মনে হয়, দুইটা কি তিনটা মনে হয় ক্লাস এরকম আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি হ্যালো। জি ভাই, আমি জি বলুন কাসার ভাই। মানে আমি একটা লোগো তৈরি করলাম, মানে দেখে দেখে আর কি। আচ্ছা, লোগোটা দেখে দেখে পেন্সিল হ্যাঁ, দিয়ে হাত প্রথম ঘুরিয়ে ঘুরিয়ে প্রথম করছি। প্রথম 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 দেখে দেখে লোগো তৈরি করুন। প্রথম প্রথম সমস্ত কাজ কপি করুন। কপি করলে কি হবে, আপনার কাজের হাতগুলা বাড়বে। হ্যাঁ, হাতগুলা বাড়বে, কালার কারেকশনটা বাড়বে। এখন ব্যাপার হচ্ছে যে আমি কিন্তু আপনাদেরকে আগে প্রথমে কাজে ঢুকাই দিচ্ছি, শেপ বিল্ডার টুল দিয়ে, কালার দিয়ে, পেন টুল দিয়ে আগে কাজে ঢুকাই দিচ্ছি ফোন দিয়ে। এতে করে কি হচ্ছে, আপনারা কাজগুলা পারেন আর না পারেন ট্রাই করতেছেন, আপনাদের হাতটা ক্লিয়ার হচ্ছে। এর মাঝখানে কিন্তু আমি কিছু কিছু জিনিস দেখাই দিচ্ছি। হ্যাঁ, এই যে সুন্দর হচ্ছে। তো এখন সাপোজ ধরেন কালকে আমি দেখাইলাম, কালকে ফন্টের কিছু ব্যাপার দেখালাম কালকে, হ্যাঁ, গ্রেডিয়েন্ট দেখাইছি। তো এখন লোগোটা হচ্ছে আপনার মাথা থেকে আসবে। জি ভাই, মানে এটা যে এরকম সুন্দর হচ্ছে না, কিন্তু দেখেন এখানে একটু বাঁকা রয়ে গেছে। হ্যাঁ, এই মানে জিনিসগুলো পেন করলে মনে পাওয়া যায় না আসলে। ওই যে কাপ টুল দিয়ে, হ্যাঁ, শেপ বিল্ডার টুল দিয়ে এগুলো সিলেক্ট করতে হবে, কাপ টুল দিয়ে, স্মুথ টুল দিয়ে এগুলো স্মুথ করে নিতে হবে। আচ্ছা ভাই, মানে পরবর্তীতে আমরা ওনাদের মতো করতে পারবো শেপ দিয়ে নিজের মন হ্যাঁ মতো। হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস, এটা প্র্যাকটিসের উপরে, আপনি যত প্র্যাকটিস করবেন তত বেশি আপনার হাত হাত ভালো হবে। জি, মানে এটা আমি কালকে ওরকম শেপ দিয়ে করতে চাইছিলাম, সার্কেল নিয়ে, কিন্তু দেখি হয় না। আচ্ছা পরে পেন্সিল দিয়ে করছি। আচ্ছা, ওই এই যে আর কি। এই যে এজ গুলা আছে, ওগুলা ওই যে শার্পার টুল দিয়ে একটু শার্প করে দিবেন, কার্ভ টুল দিয়ে একটু কার্ভ করে দিবেন। হ্যাঁ, এই ওইটা যে পারি, সমস্যা নেই। এই যে তো কার্ভেটের টুল আপাতত, দিয়ে, হ্যাঁ জি আপাতত তাহলে আমরা পেন টুল দিয়ে করবো এই কাজের হ্যাঁ, মধ্যে। পেন টুল, কার্ভ টুল, শেপ বিল্ডার টুল দিয়ে কাজ করবেন। আচ্ছা। ঠিক আছে। হ্যালো জি, ভাই, এই যে আপনি আমার অ্যাকাউন্টটা দেখতে চাইছিলেন, ওই যে ফ্রিল্যান্সার অ্যাকাউন্টটা কি আজকে শেয়ার করবো নাকি সময় আছে আপনার? না আজকে আর শেয়ার করেন না, যেহেতু অ্যাকাউন্ট করছেন। আপনি তো বুঝছেন তো কিভাবে অ্যাকাউন্ট করতে হয়। আহ, হ্যাঁ, এখন খুলছে। হ্যাঁ, ওকে, সব কাজগুলো ওকে করে ফেলেন, অ্যাকাউন্টে যেগুলো যেগুলো লাগে ওগুলা ওকে করে ফেলেন। আচ্ছা, ঠিক আছে, ওকে। ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আজকে ক্লাস এই পর্যন্তই।